নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুন্দি আর আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। সকালে বা রাতে রুটির সাথে অথবা দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কুন্দি আর আলু কেটে নিয়েছি। কুন্দির আমি মাঝখানে ফালি দিয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে দিয়ে তা কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে কড়ার গায়ে সম্পূর্ণ তেল বেশ ভালো করে ছড়িয়ে দেবার পরে আমি কেটে জল ঝরিয়ে রাখা আলু আর কুঁদরিগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার এতে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এই কুঁদরি আলুগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে নুন আর হলুদ গুঁড়ো এই কুঁদরি আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এরপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কুঁদরি আলুগুলোকে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর বারে বারে ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে দেবো। এতে কুঁদরি আলু তাড়াতাড়ি যেমন মজেও যাবে আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে আমি কুঁদরি আলু ভাজা ভাজা করে নিয়েছি। আলু আলু কুঁদরি খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে অল্প করে একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 3-4 কোয়া থেতো করা রসুন। আর তার সাথে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 2টো থেতো করা কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা ধনের গুঁড়ো। আর সাথে অল্প করে একটু টমেটো কুচি দিলাম। এবার সমস্ত মশলা আর কুঁদরি আলু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কুঁদরি আলুর সাথে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি 2 কোষের মতন জল দিয়ে দিলাম। এতে যে গুঁড়ো মশলাগুলো একটু ভেজে যাবে আর মশলাগুলো ভালো করে কষানো হবে, না হলে শুকনো মশলা কড়ার তলাতে লেগে লেগে আসছিল। এবার জল দিয়ে সমস্ত মশলা আর কুঁদরি আলু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ এই জলটা শুকিয়ে আসা অব্দি একটুখানি ভালো করে কষিয়ে নেব। এরপরে এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একদম সামান্য গরম মশলার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে কয়েকটা চিনির দানা। এবার এই সমস্ত মশলার কুঁদরি আলু মশলার জল শুকিয়ে আসা অব্দি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বেশ ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়েছি। কুঁদরি আলু বেশ নাড়তে নাড়তে অনেকটাই মজে এসেছে। আর আলুগুলো কুঁদরিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর রসুন আদা আর টমেটো গুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি সবজিতে 1/2 কাপের মতন জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো আরো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি সবকিছু মিশিয়ে নেব। আর জলটাকে একটু ফুটতে দেবো। জল ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। তখন তরকারির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আলু কুঁদরি খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে রান্না হয়ে এসেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কড়াতে যেটুকু জল আছে সেটুকু জল তরকারিটা কড়া থেকে নামালে আরো একটু টেনে যাবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর সব শেষে আমি অল্প করে সামান্য তাজা ধনেপাতা কুচি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতার গন্ধ এই আলু কুঁদরি রেসিপির তরকারির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর যাতে তরকারিটা আরো একটু বেশ ভালোভাবে মজে আসে, এরপরে আমি ঢাকা খুলে দিয়ে কুঁদরি আলুর তরকারি রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা কুঁদরি রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবে। যারা কুঁদরি খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।